ডিভোর্সের পেপার? এটা ঠিক 1 বছর বাদের ডেটের। আমি ভালো লয়ার, নিজের সার্ভিসে কোনো খামতি রাখি না। তুমি তো বলেছিলে ভরসা শুধু মানুষের উপর করা যায়, কিন্তু সেটা ভাঙে সেই মানুষই, কোনো কোর্ট পেপারস নয়। আমাদের এবার একসাথে থাকতে হবে। ঠিক 1 বছর বাদে এই আনওয়ান্টেড রিলেশনশিপটা নিজে থেকেই শেষ হয়ে যাবে। পেপারে আমি সাইন করে দিয়েছি, এবার তোমার পালা। গ্রামোফোন তো ক্লাস 4-এও 2 বছর ধরে পড়েছে, আর এদিকে আমি যে বিয়ে নাকি 1 বছরে পূর্ণ করে দেব। সুপার ফাস্ট। দেখো, তোমার সিচুয়েশনটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে আর কোনো অপশন নেই। আমাদের বিয়ে মিথ্যে হবে। আর সত্যিটা এই কাগজে লেখা আছে, যেটা আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেবে যে এই বিয়েটা শুধু 1 বছরের। তারপর তুমি নিজের রাস্তায় আর আপনি আপনার। দেখো, বিলিভ মি, এটাই একমাত্র রাস্তা। একটা শেষ প্রশ্ন করব আপনাকে, আপনি আমার বাবাকে ছাড়িয়ে আনবেন তো? তোমার বাবাকে জেল থেকে ছাড়ানোর দায়িত্ব এখন আমার। এইটা দেখেন আমাকে। ম্যাডাম, এই আংটিটা দেখুন, খুব সুন্দর। অনু, এই আংটিটা দেখ তো শোনা। অনু দেখো না। এত বাজে দেখতে একটা ডিজাইন। এগুলো তো আন্টিরা পরে। আই মিন আনকুল আন্টিরা, কিন্তু তুমি তো এত কুল। অনু, এসব কি করছিস তুই? মা অনেক আগে থেকেই আংটিটা তোর জন্য পছন্দ করেছে। তাহলে নিজেই পড়ুক না, আমাকে দেওয়ার কি দরকার? আমি তো এই রিংটাই নেব। কোনো ব্যাপার না মা, যদি অনুর এই ডিজাইনটা পছন্দ না হয় তাহলে অন্য কোনো ডিজাইন দেখতে পারি। আপনি অন্য কিছু দেখান। আমার তোমাকেও পছন্দ আর তোমার পছন্দটাকেও পছন্দ। আরে এক্ষুনি তো তুমি বলছিলে যে মজা করছিলাম। আচ্ছা মা, মনে হচ্ছে খুব মজাদার মেয়েও। এটা প্যাক করে দিন। এই যে নিন। এই নিন ম্যাডাম। কল্পনা, থ্যাংক ইউ। দেখো, সমাজের চোখে এটা হবে একটা আসল বিয়ে, আর এইরকম বিয়ে ড্রেস ছাড়া সম্পূর্ণ হয় না। সেই জন্য
দেখো, আমার এইসব কিছুর ব্যাপারে বেশি আইডিয়া নেই। ভেবেছিলাম যে আমার শর্তে রাজি হবে তাকে এটা দেব। আমাদের বিয়ের ডেটটায় তুমি এই ড্রেসটাই পরে এসো। দেখো, আমি জানি তোমার এইসব কিছু অদ্ভুত মনে হচ্ছে, কারণ বিয়ের ড্রেস মেয়েরা নিজেরাই সিলেক্ট করে। আর মা আমাকে বলেছিল যে বিয়ের ড্রেস মেয়েদের কাছে খুব বিশেষ হয়। যদি তোমার পছন্দ না হয় তাহলে অন্য আরেকটা আনিয়ে দিচ্ছি। ভেতরে যান, আপনাদের ব্যাগ চেক করতে হবে। হ্যাঁ, এসব হচ্ছেটা কি? কি পিপ টিপ করে কেন বাজছে? ক্ষমা করবেন, হয়তো আপনাদের ব্যাগে আমাদের জুয়েলারি পিস রয়ে গেছে। এসব কি বলছেন আপনি? আপনার বাবা যখন এখানে বসতেন তখন থেকে আমরা এখানে আসি। সরি, আমি জানি আপনারা আমাদের খুব পুরনো কাস্টমার। আপনারা আসতে পারেন প্লিজ। না, যেখানে সন্দেহ থাকে সেখানে সম্পর্ক সম্মান থাকে না, আর আমার দুটোই খুব প্রিয়। আপনারা তল্লাশি করুন। না না, তার প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? অন্নপূর্ণা অবস্থির সম্মানের ব্যাপার, আপনি তল্লাশি করুন। এই যে ধরুন। আমারও? হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, আমি কি কাউকে ভয় পাই নাকি? স্যার, এই ম্যাডামের ব্যাগে এই আংটি পাওয়া গেছে। আরে আরে আরে, এই আংটির কি পা আছে নাকি? মা, আমি দাদা, আমাকে ক্ষমা করে দিন। শ্রীকান্ত বাবু, আমাকে ক্ষমা করে দিন, আর এই আংটিটার বিল করে দিন আমাকে। না না, তার কোনো প্রয়োজন নেই অন্নপূর্ণা দেবী। মাঝে মাঝে এরকম হয়ে যায়, কোনো ব্যাপার নয়। আপনারা প্লিজ আসতে পারেন, প্লিজ। আমার ব্যাগটাও কি রেখে দেবেন নাকি? বেঁচে গেছি। অবশ্য আংটির ব্যাপারে বলতে পারি, সেটা তো আমি অর্জুনের কাছ থেকে নিয়েই নেব। হবু ওয়াইফ আমি। আপনার মা একদম সঠিক বলেন। সমস্ত মেয়েদের জন্য তার বিয়ের পোশাক অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়। মায়ের ভালোবাসা, বাবার আশীর্বাদ, পরিবারের প্রার্থনা, এই সব কিছুকে একটা ওড়নায় বেঁধে সারা জীবন সামলে রাখে। এই পোশাকে শুধু একটা কনে সাজে না, তার সারা জীবনের স্বপ্ন সাজানো হয়। কিন্তু আমার কাছে না আছে মা, না বাবা, না পরিবার, আর না এসব স্বপ্ন দেখার সময়। আমি কোর্ট থেকে পরশুর একটা ডেট নিয়ে নেব।
কাল স্বামীজির সঙ্গে দেখা করতে যাব। ওনার কেস স্টার্ট করার আগে কিছু প্রশ্ন করতে হবে। বাবা, আরে বাহ, ফার্স্ট প্রাইজ উইনার। ভালো থাক মা, ভালো থাক। চল মা, এগুলো নিয়ে আমরা মন্দিরে যাব। মন্দিরে কেন? মা তার সন্তানদের উন্নতি আর হাসি খুশি মুখটা দেখলে খুব খুশি হন। সেজন্য আজকের পর তুই যা কিছু নতুন কিনবি সবার আগে মন্দিরে নিয়ে যাবি, এমনকি তোর বিয়ের কাপড়ও। মনে হয় তুমি আমাকে এই বিয়ের পোশাকে দেখতে পারবে না বাবা, কিন্তু কিন্তু আমি এটা মাকে নিশ্চয়ই দেখাবো। কষ্ট হবে, কিন্তু আমি একলাই যাব মন্দিরে। আর মাকে এটাও বলবো যে এই বিয়ের সাথে জুড়ে থাকা আমার উদ্দেশ্য যেন শীঘ্রই পূরণ হয়ে যায়।